অনেক দিন পর হাঁসের ডিম করব। বাজারে গিয়ে একটা দোকানে দেখলাম অনেক বড় বড় হাঁসের ডিম, তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না, ওই জন্য হাঁসের ডিমটাকে কিনেই ফেললাম। হাঁসের ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিই আর একটু চিড়ে দেবো, কারণ চিড়ে না দিলে পরে আবার তেলের পর যখন ডিমটা ভাজবো তখন ফেটে চোখে মুখে লাগবে, এই জন্য ডিমটাকে একটু ভালো করে চিড়ে দিলাম। আর নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দেবো সঙ্গে একটু পটল দিয়ে কষা করব। আর এই পেঁয়াজটা দেবো ঘষে। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সব একসাথে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে ডিমগুলোকে ভেজে নেব। ভাজা তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপরে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। কুচানো পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে পটল কটা ভেজে নেব ভালো করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। হাঁসের ডিম বেশি ভাজতে নেই, তাহলে একদম উপরটা খুব শক্ত চামড়ার মতন হয়ে যায়, ওই জন্য হাঁসের ডিমটা একটু অল্পই ভাজবি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার সব মশলা একসাথে দিয়ে দেবো। আর দিয়ে দেবো টমেটো কুচি। এবার ভালো করে মশলাটাকে কষে আর দেবো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা ডিম আর পটলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেব। ডিম কষাতে ঝোল বেশি দেবো না, সামান্য একটু দেবো, আরও গা মাখা মাখা যাতে হয় সেটা একটু জল দেবো। ভালো করে কষিয়ে নিই। এবার একটু জল দিয়ে দিলাম, জলটা বেশি দেবো না, অল্পই দিলাম। ডিম কষা হয়ে গেছে, এবার নামানোর আগে একটু দেবো একটা বাতাসা, চিনির বদলে একটা বাতাসা দেবো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ডিম কষাটা দেখে ভালো লাগলে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এমনি করে তোমরাও খেয়ে দেখবে, খেতে দারুণ লাগে।